কাজও করে নিয়েছি, আর কালার পেন্সিলগুলো না, আর এমনি পেজটা আমি করেছি। কথা আমি তোমাদের সাথে শেয়ার করবো ভাবছিলাম, আর আমি এটা মানে ভেবে রেখেছিলাম যে এই ইয়ারে গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটা সিধা কলেজ থেকে স্টার্ট করছি, কারণ কলেজ আসার সময় দেখেছি তো খুব তাড়াহুড়ো থাকে, সকালবেলা সব রেডি করার থাকে, ওই জন্য ভাবলাম কলেজে এসেই ব্লগটা স্টার্ট করবো। তো আমি কলেজে পৌঁছে গেছি যথারীতি সবার আগে, কেউ নেই ক্লাসে। এসে আমি একটু সোশ্যাল কাজও করে নিয়েছি। আগে স্কুলে হতো না, স্কুলে আমরা কী করতাম যে যখনই বোর্ডে কিছু ম্যাম মানে টাস্ক করাতো বা লিখতো, তার মানে ক্লাসটা হয়ে যাওয়ার পর আমরা ক্লিন করে দিতাম। তো আমি লাস্ট কিছুদিন ধরে দেখছি লাস্ট ম্যাম বোর্ডে কবে লিখেছিল সেটা কেউ মানে ক্লিনই হয়নি। আমি ভেবেছিলাম আমি ক্লিন করবো এটা, তো এসেই আমি ক্লিন করেছি। বোর্ডটা একদম চাকাচাক করে ক্লিন করেছে, আমার দেখতে যেন কি ভালো লাগছে, এগুলো হিজিবিজি হয়েছিল। এসেই আমি কলেজে বোর্ড ক্লিন করে নিয়েছি। এবারে আমি ব্রেকফাস্ট তো বাড়ি থেকে আজকে করে এসেছি, তো একটু বসে এই ফোন টোনই দেখবো আর কি, একটু বই খাতাগুলো খুলে দেখতে পারি। এসব করতে করতে এখন 15টা বেজে গেছে, তো 9টা নাগাদ আই থিঙ্ক ফ্রেন্ডসরাও সবাই চলে আসবে। তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক। তো বাড়ি এসে গেছি আমি, আজকে একটু জলদি বাড়ি চলে এসেছি। আজকে লাস্ট লেকচারটা হয়নি, ম্যাম আসেনি যতদূর সম্ভব, তো ওই জন্য লাস্ট লেকচারটা ক্যান্সেল হয়েছে। তাই যে 1টা বাজে আমরা বাড়ি চলে এসেছি, নয়তো অন্যদিন 2:30 বেজে যায়। তো এবারে ভালোই হয়েছে জলদি চলে এসেছি, স্নান টান করে খাওয়া দাওয়া করবো। আজকে অনেক টাইম আছে আমার হাতে। তো মানডেতে এমনি একটু ছুটি পেলে কি ভালো লাগে না, মানে উইকডেজ যদি এত ভালোভাবে স্টার্ট হয়, সো নাইস। তো এবার টুকটাক যে কাজ করে তারপরে আমি স্নান করবো, মানে একটু বসেও তারপর স্নান করবো, কারণ রোদ থেকে এলাম তো সঙ্গে সঙ্গে স্নান করাটা ঠিক হবে না, একটু বসে নিই তারপর স্নান করবো। আর এখানে গরম পড়ে গেছে আর ঠান্ডা নেই। সো হাই গাইজ, আমি কলেজ থেকে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, সব 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 আবার কিচেনের কাজ এখনের মতো কমপ্লিট। আবার নেক্সট রাউন্ডে আমাকে করতে হবে, সেটা এখন পরে। তো আজকে একটা কথা আমি তোমাদের সাথে শেয়ার করবো ভাবছিলাম, আর আমি এটা মানে ভেবে রেখেছিলাম যে এই ইয়ারে 2026-এ আমি এই জিনিসটাকে একটু হলেও প্রায়োরিটাইজ করব। সেটা হচ্ছে আর হবিজ। আই থিঙ্ক এভরিওয়ান শুড হ্যাভ এ হবি অ্যান্ড ফলো ইট। মানে আমাদের জন্য না হলে আমাদের মেন্টাল হেলথের জন্য এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, কি আমাদের হবিস ফলো করা। বাই দ্য টাইমে কী হয়, এত প্রেশার থাকে, কাজ থাকে, কেউ স্টুডেন্ট, কেউ ওয়ার্কিং, নানা রকম কাজে কী হয়, তার যেটা হবি যেটা ছিল, যেটা সে করতে পছন্দ করতো, সেটা করা বন্ধ করে দেয়, কারণ ওই জিনিসগুলো প্রায়োরিটি লিস্টে চলে আসে, এটা একদম লিস্ট প্রায়োরিটি লিস্টে চলে যায়। তার জন্য আমরা আর এগুলোকে খুব একটা টাইম দিই না, টাইম থাকেও না আমাদের কাছে খুব একটা। কিন্তু আমরা হয়তো চেষ্টা করলে সারা দিনে 15 মিনিটস হাফ অ্যান আওয়ার দিতেই পারি। আমরা হয়তো সে সময় ফোন স্ক্রোল করি, তো সেই সময় সেই 10-15 মিনিটস দিলে আমার মনে হয় অ্যাটলিস্ট উইকে একদিনও যদি আমরা হাফ অ্যান আওয়ার দিই না, আমাদের খুব ভালো ফিল হবে। এই জিনিসটা আমি ভেবেছিলাম যে এই ইয়ার আমার যেগুলো হবি, আমি যেগুলো করতে ভালোবাসি, রাদার দেন আদার থিংস, আমি সেটাকে একটু হলেও টাইম দেবো। সো আমি যেটা করতে আমি করতে ভালো অনেক কিছুই বাসি, এবার তার মধ্যে একটা হচ্ছে আমি কালার করতে খুব ভালোবাসি। আমি ড্র করতে যতটা বেশি ভালোবাসি, আমি তার থেকে বেশি কালার করতে ভালোবাসি। তো আমি এমনি একটা বুক কিনেছি, এই যে এই বুকটা, এটা একটা নেচার গার্ডেন অ্যান্ড ফরেস্ট কালারিং বুক। এটাতে মানে পিকচার সব দেওয়া আছে, ড্র করা আছে, মানে এমনি সব পিকচার দেওয়া আছে, অ্যান্ড ইউ জাস্ট হ্যাভ টু কালার ইট। নানা রকমের মেনলি ফরেস্ট থিমে আছে, মন্ডালা আর্ট থিমেও পাওয়া যায়, এটা অনেক রকম থিমে পাওয়া যায়। আমি ফরেস্ট থিমে এটা কিনেছি, অ্যান্ড একটু স্টার্টও করেছি করা, লাইক ফার্স্ট পেজটা আমি করেছি। আমার মনে হয় না এগুলো খুব পারফেক্ট হওয়া দরকার আছে, একদম কি 100% পারফেক্ট হতে হবে। লাইক তোমার খুব ভালো লাগবে, তোমার খুব পিসফুল ফিল হবে, তোমার
ইনার মানে ইনার সেলফটা খুব ভালো লাগবে, তোমার মেন্টাল হেলথটা খুব ভালো থাকবে। এগুলোর জন্য এগুলো খুব মাচ নিডেড। তো জাস্ট একটু টাইম, এই যে মানে এটা আমি একদিন বসে করেছি, একদিন নয়, একদিনে এগুলো হয় না অ্যাকচুয়ালি, একটু একটু মানে হয়তো 15 মিনিটস করলাম এমনি। তো আজকে আমি এটা করছি ফার্স্ট এডটাই। নট পারফেক্ট, আই এম টেলিং ইউ, নট পারফেক্ট, যেমন মন যাচ্ছে করছি। আমার কাছে সব মানে কালারও নেই, যেগুলো আমার বাঁকুড়াতে ছিল সব কালারও এখানে নেই। তো এখানে পারিজাতের কাছে এই সফট ক্রেয়ন্সগুলো ছিল, তো আমি সেটা দিয়েই করছি, যে এখনই কেনার তো দরকার নেই, যেটা আছে সেটা দিয়ে আমি স্টার্ট তো করতে পারি। আই থিঙ্ক তোমরাও এই ইয়ার তোমাদের হবিসগুলোকে কিন্তু প্রায়োরিটি দিতে পারো। আই হোপ তোমরা যদি ট্রাই করে দেখো এই জিনিসটা, তোমাদেরও খুব ভালো লাগবে। তো এখন যেমন এই টাইমটা না মোস্টলি আমি কি করি, এই খাওয়া দাওয়া হয়ে গেল, গোছাগুছি হয়ে গেল, তারপরে একটু তো মনে হয় যে আর কিছু এখন কাজ করবো না, একটু রেস্ট নিই। তো রেস্ট তো আর নিই না, আলটিমেটলি কী করি, ফোন স্ক্রোল করি, টিভি দেখি, ট্যাবে কিছু দেখি। তো তার থেকে এটা যদি আমি ½ করি, আমার মানে ফার্স্ট একটু পুশ করতে হয় নিজেকে, যে না না একটু করি, তারপরে করলে কিন্তু সিরিয়াসলি খুব ভালো লাগে। তুমি এটা মানে যদি তোমার মনে হয় তুমি কিছু, আমি যেমন ব্লগস দেখতে খুব ভালোবাসি, ইউটিউবে নানা রকমের ভিডিও দেখতে খুব ভালোবাসি, তো আমি বাই দ্য সাইড ট্যাবটাও খুলে রেখে এটাও করতে পারি। সামটাইমস আমি কিছু মানে গান চালাই ফোনে, গান শুনতে শুনতে করি। তো তোমরাও ট্রাই করে দেখো, আর যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমাকে কমেন্টে জানিও। যে ক্রেয়ন্সটা ইউজ করছিলাম, বাট দেখছো তো এগুলো খুব ফাইন, তো ক্রেয়ন্সটা দিয়ে না হচ্ছিল না, ওই জন্য আমি এটা জেপ্টো থেকে অর্ডার করলাম। এটা হচ্ছে ওই কালার পেন্সিল, এগুলো দিয়ে খুব ভালো হয়। এই যে জিনিসটা দেখছো, এই সাইডগুলো, এগুলো কিন্তু ওয়াটার কালার নয়, এগুলো কিন্তু আমি কালার পেন্সিল দিয়েই করেছি, এই একটু একটু। আর এইটাও কালার পেন্সিল দিয়ে করেছি, কিন্তু আমার কালার পেন্সিলগুলো না, এগুলো শেড আমার কাছে এখন নেই, আর আমার ওগুলো হারিয়েও গেছে। সো দ্যাটস ওয়াই আমি একটা নতুন অর্ডার করেছি জেপ্টো থেকে। এটার প্রাইস লেখা আছে 120, বাট জেপ্টোতে আমার নিয়েছে 100 রুপিস এটা। আর এটা 24টা কালার আছে এগুলো। সো নাইস। আর এখানে আমি ট্যাবে কিছু চালাবো, দেন এটা আমি করবো। আগের ব্লগেই বলছিলাম এখন সন্ধ্যেটা অনেকটা দেরিতে হচ্ছে, এখন 6টা বাজে। দেখো এখনও বেশ আলো আলো আছে আজকে। আর এখানটায় দাঁড়িয়ে থাকতে এত ভালো লাগে, এখানে সবাই একটু হাঁটতে বেরোয় বিকেলবেলায়। আর এই ভিউটা, এই ফ্ল্যাটটা যখন আমি ফার্স্ট টাইম দেখেছিলাম না, এই যে ভিউটা আছে, এই ভিউটা দেখেই আমি ফিদা হয়ে গেছিলাম, এত পছন্দ হয়েছিল। আর এই সাইডটাও তুমি দেখতে পারো, পুরোটা খোলা, আমি জানি না দেখতে পাচ্ছ না হোপফুলি, হ্যাঁ এই সাইডটাও পুরোটা খোলা, তোমাদের আগেও আমি দেখিয়েছি অনেকবার। আর মানে আমারও তো পছন্দ বলে আমি বারবার অ্যাকচুয়ালি দেখাই। তো প্রথমবারই এটা দেখে আমার খুব ভালো লেগে গেছিলো, কারণ একটা মেট্রোপলিটন সিটিতে মোস্টলি না এত খোলা পাওয়া যায় না, খুব কনজাস্টেড হয়। আর খুব কনজাস্টেডটা না আমাদের দুজনেরই খুব একটা ভালো লাগে না, আমরা একটু বেশি পিসফুল, একটু শান্ত এমনি জায়গাতে থাকতে বেশি পছন্দ করি। তো এই জিনিসটা মানে আমরা দুজনে এত এনজয় করি, মানে এই ফ্ল্যাটটা মেনলি ভিউ, এত পিসফুল জায়গাটা, খুব এনজয় করি আমরা এই জায়গাটা। আর আমরা রুম মানে ঘরটাও ডেকোর ওই জন্য না এমনি হালকা মিনিমালভাবে করেছি, যাতে কোজি ফিলটা আমাদের সবসময়তে আসে। তো অন্যদিন আমি চা পাঁচজা তেলেই খাই, আর আমি দুজনে একসাথে বসে প্রতিদিন চা খাই, কিন্তু আজকে আমার খুব মাথাটা ধরে গেছে। আজ সকালবেলা আসলে উঠে সেই কলেজ যাই, তো ওই জন্য আবার একটু আমি রেস্টও নিই নাই, দেখলে তো কোনো ড্রয়িং বাগেরা করছিলাম, এগুলো এখানে তুলে রাখতে হবে, তো ওই জন্য রেস্টও হয় না। আর আজকাল ডিনারও আমরা খুব আর্লি করে নিই, আমরা 8:30 9টা, মানে 9টার মধ্যে 9টায় ডিনার করতে বসে যাই, 8:30 থেকে 9টা, 9:30টার মধ্যে যাতে আমাদের ডিনারটা হয়ে যায়। একটু চেষ্টা করছি যাতে একটু আর্লি ডিনারটা হয়ে যায় আর কি। তো ওই জন্য আমি ভাবছি এখনই আজকে একটু চা খেয়ে নিই, কারণ মাথাটা আমার সিরিয়াসলি জায়গাটা ধরে গেছে। আর এমনি শুধু শুধু ওষুধ খেতে না আমি খুব একটা প্রেফার করি না, মানে একদম পাচ্ছি না বা খুব এসেন্সিয়াল কিছু আমার কাজ আছে, মানে মাথা ব্যথা ধরে হলে হবে না, তখনই আমি মেডিসিনটা নিই, তাছাড়া খুব একটা নিতে প্রেফার করি না, বাম ঠাম লাগানোটাই বেশি প্রেফার করি। দেখি একটু চা খাই, একটু বাম লাগাই, আমি মাঝে মাঝেই হয় মাথাটা ধরে যায় আমার রোদে। তো চলো আজকে একাই চাটা এনজয় করি। গাইস চাটা খেয়ে নিয়েছি, অনেকটা ফ্রেশ লাগছে। তো আজকে ডিনারে আমি বানাচ্ছি বাটার গার্লিক চিকেন, তার জন্য সব প্রিপারেশন করে নিয়েছি, আর রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করছি, চলো
তোমাদেরকে আমি ক্যামেরাটা সেট করে দিচ্ছি আর পিছনে একটু গানও চালিয়েছি যাতে একটু মুডটা আপলিফ্ট হয়। তো লেটস গো অ্যান্ড কুক মাই ডিনার। বাটার গার্লিক চিকেন বানানোর জন্য প্রথমেই প্যানে দিয়ে দেবো কিছুটা পরিমাণে তেল আর কিছুটা বাটার। তোমরা শুধু বাটার দিয়েও করতে পারো, আমি একটু মিক্স করেই বানাচ্ছি। আর চিকেন পকোড়াগুলো আমি অলরেডি বানিয়ে রেখেছি, ওটা নুন, গোলমরিচ, লেবু আর কর্নফ্লাওয়ার দিয়ে আমি ম্যারিনেট করে পকোড়া বানিয়ে নিয়েছি। যেহেতু বাটার গার্লিক চিকেন তো বুঝতেই পারছো এর মধ্যে অনেকটা পরিমাণে গার্লিক অ্যাড করতে হবে। আমিও অনেকটা পরিমাণে গার্লিক অ্যাড করে দিলাম, কিন্তু গার্লিকগুলোকে বেশি ফ্রাই করব না যাতে এগুলো লাল লাল হয়ে যায়। হালকা থাকতে থাকতেই এর মধ্যে আমি 1 টেবিল স্পুন ময়দা অ্যাড করব যে হোয়াইট গ্রেভিটার জন্য। ময়দাটা অ্যাড করে দিলাম, ময়দাটা অ্যাড করেও এটাকে সুন্দর করে মিক্স করে নেব গার্লিক আর বাটারটার সাথে। তারপরে এর মধ্যে আমি কিছুটা পরিমাণে গরম জল ইউজ করব। তোমরা চাইলে নর্মাল জলে ইউজ করতে পারো, কিন্তু গরম জল দিলে কুকিংটাও একটু জলদি হয় আর আমার মনে হয় টেস্টটা একটু ভালো হয় বেশি। তো ওই জন্য অ্যাড করলাম, দিয়ে তারপরে ভালো করে মিক্স করব, খুব ভালো করে মিক্স করব যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। খুব সুন্দর করে মিক্স হয়ে গেলে তার মধ্যে আমি অ্যাড করে দেব কিছুটা পরিমাণে নুন আর কিছুটা গোলমরিচ। এগুলো ফুটতে থাকবে, তার মধ্যে আমি একটু নুন একটু গোলমরিচ অ্যাড করে দেব। তোমরা তোমাদের পরিমাণ মতো জল অ্যাড করো। সরি গাইজ, মাঝে একটা ফোন এসে গেছিলো। তো তোমরা তোমাদের মতো পরিমাণ মতো জল অ্যাড করো। আমার মনে হচ্ছে আর একটু গ্রেভি দরকার আছে, কারণ রুটি দিয়ে খাবো তো একটু গ্রেভি গ্রেভি হলেই ভালো হয়, ওই জন্য আরেকটু জল অ্যাড করলাম। তারপরে এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য একটু লেবু, জাস্ট সামান্য, খুব বেশি না, অল্প একটু লেবু অ্যাড করে দেবো। তারপরে চিকেনগুলো যেগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম সেই চিকেনগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেবো। চিকেনগুলো আমি একটু ছোটো ছোটো করেই কেটেছি, আমার বাটার গার্লিক চিকেনে না একটু ছোটো ছোটো করে কাটলেই বেশি ভালো লাগে ওটা খেতে। তোমরাও এমনি করে একবার বানিয়ে দেখো, খুব ইজি বানানো আর সেরকম বেশি কিছু ইনগ্রিডিয়েন্টসও লাগবে না, মোটামুটি সব ইনগ্রিডিয়েন্টস বাড়িতেই থাকে। একবার এমনিভাবে বানিয়ে দেখো। রেডি গাইস, ঠিক এতটা ইজি ছিল বানানো আর খেতে ইয়াম হয়েছে জাস্ট। আমি না রান্না করতে করতে কোনোদিনই টেস্টিং করি না, কেন জানি না। আমি রান্না করতে করতে গরমটা মানে খেতে পারি না, আর খেলেও কিছু আমি টেস্ট বুঝতে পারি না, নুন হয়েছে না চিনি হয়েছে। সো আমি আন্দাজেই রান্না করি অলওয়েজ, আর খাওয়ার সময়তে কোনো সময় নুনটাই তার একটু 19-20 হলে সেটা অ্যাড অন করে নিই। মোস্টলি আন্দাজ হয়ে গেছে তো করে নিই। কি ইজি ছিল বানানো দেখলে রেসিপিটা, আর আমি এটা আগেও বানিয়েছি, খুব টেস্টি হয়, লাইক রেস্টুরেন্ট স্টাইল। তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, সেরকম কিছু ইনগ্রিডিয়েন্টসও লাগে না। চলো এবার নেক্সট রেসিপি একটা বানাই। তো নেক্সট আইটেম বানাচ্ছি পাত্তাগোবি ফ্রাই বা বাঁধাকপি ফ্রাই। এই জন্য প্যানে বা কড়াইতে সামান্য তেল নিয়েছি আমি, বেশি তেল নেব না, এটার জন্য কিন্তু সামান্যই তেল নেব। তারপরে এর মধ্যে অ্যাড করে দেব কালো জিরে, আর এর মধ্যেও কিন্তু অনেকটা পরিমাণে রসুন লাগবে। আজকে দুটো আইটেমেই আমার অনেকটা পরিমাণে রসুন লাগবে। আমি লিটারেলি আধ ঘন্টা ধরে বসে বসে শুধু রসুনই কেটেছি। এই রসুন কাটাটা কিন্তু একটা খুব টাইম টেকিং কাজ। তো রসুন অনেকটা পরিমাণে অ্যাড করব। এই রান্নাটাও খুব ইজি, এটাতেও সেরকম বেশি কিছু লাগবে না। রসুনটা অ্যাড করে দিলাম, এরপর রসুনটা সামান্য একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি বাঁধাকপিটা অ্যাড করে দেবো। আমার কাছে সামান্য একটু ব্রোকলি পড়েছিল, ওই হাফ ব্রোকলি দিয়ে আমি কী করবো, ওটা এর মধ্যেই আমি অ্যাড করে দিয়েছি। এবারে এর ওপর থেকে আমি কিছুটা নুন দিয়ে দেবো আর দেবো সামান্য হলুদ। আর কিছু লাগবে না, তোমরা যদি লঙ্কা খাও, ঝাল খাও, তো লঙ্কা কুচি এর মধ্যে তোমরা অ্যাড করতে পারো। তারপরে এটাকে এবার ভাজা ভাজা করব। অবশ্যই বাঁধাকপি যেহেতু একটু ঢাকা দিয়ে আমরা সেদ্ধও করে নেব। যদি তোমাদের মনে হয় একটু জলও অ্যাড করতে পারো, আমি একটু জল অ্যাড করছি এটাতে, নয়তো কিন্তু এটা মানে সেদ্ধ হবে না ঠিকঠাক। তো ওই জন্য ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তারপরে আমি কিছুটা পরিমাণে এর মধ্যে জল অ্যাড করব, যাতে জিনিসটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। তারপরে ঢাকাটা খুলে এটাকে সামান্য আর একটু তেল দেবে, একটু তেল দিয়ে খুব করে ফ্রাই করবে, হাই ফ্লেমে প্রচণ্ড ফ্রাই করবে। মানে খুব ভালো খেতে হবে, খুব সিম্পল, খুব ইজি বানানো, কিন্তু খুব টেস্টি হবে। খুব ভালো করে ফ্রাইটা করবে, এই যখন ঢাকাটা খুলে না তখন খুব ফ্রাই করবে।
সো হাই গাইস, আজকে হচ্ছে নেক্সট ডে। তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে রাত্রের পরে, আজকে বিকেলবেলা। এখন আমি কলেজ থেকে আজকে চলে এসেছি আজকে বিকেলবেলাতে। এখন বেরোনোর আগে আমি একটু বাইরে যাচ্ছিলাম, তো বেরোনোর আগে আমি ভাবলাম কেননা আমি তোমাদের সাথে শেয়ার করি আমার টপ 5 ফেভারিট ড্রেস। এই ড্রেসটা যখন আমি পরছিলাম তো তখনই ভাবলাম যে কেন আমি তোমাদের সাথে কিছু আমার মোস্ট ফেভারিট ড্রেস শেয়ার করি। এই যেটা পরে আছি এটা না কিছুটা জাপানিজ স্টাইলে বলতে পারো, একটু এমনি টাইপের জাপানিজ ডিজাইন। সো এটাও আমার ভালো লাগে, বাট যেটা টপ 5 সেগুলো আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আমি তোমাদের সাথে ভিডিওটা আগেই শ্যুট করতাম, একটু দেরি হয়ে গেল আমার শ্যুট করতে, সূর্যের আলো থাকতে থাকতেই ভাবলাম শ্যুট করবো, বাট তোমরা জানোই অ্যাজ ইউ অল নো আমার ডিভাইসের চার্জ আমি দিতে ভুলে যাই, তো এই ফোনটাতে চার্জই ছিল না। এখন একটু চার্জ করে আমি শ্যুট করছি। সো চলো বেশি বকবক না করে আমি আমার এক এক করে ড্রেসগুলো তোমাদের দেখাই। তো ফার্স্টেই বলি, আমার না একটু হালকা কালার ড্রেস পরতে বেশি পছন্দ করি, যেমন এটা হচ্ছে হোয়াইটের উপর। তো আমার ফেভারিট ড্রেসগুলোর মধ্যে কিন্তু কালার আছে, মোস্টলি একটু হোয়াইটের উপর। তো ফার্স্ট ড্রেস হচ্ছে এটা এটা একটা শর্ট ড্রেস। এটা আমি প্যান্টালুন্স থেকে কিনেছিলাম, একদম কটনওয়ালা। আর এটা স্লিপসটা হচ্ছে এমনি পাফি। আর এমনি এমনি দেখতে ব্যাগটাও সিম্পল, জাস্ট চেন দেওয়া আছে। এটা এত সুন্দর ফিট হয় না আমার, যদি আমি কোনো ফটো পাই ড্রেসটা পরে আমি অ্যাটাচ করে দেবো। এটা ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট ড্রেস, মোস্ট ফেভারিট। আর কোয়ালিটি ইজ টু গুড। এটা একটা হলো, আর একটা হোয়াইট দেখালাম, এটা কালারফুল দেখায়। আর একটা হচ্ছে দিস ওয়ান, এটাও সেম শর্ট ড্রেস। আমাকে মোস্টলি শর্ট বা মিড ড্রেসে বেশি ভালো লাগে, একদম পা অব্দি লংটা আমাকে খুব একটা ভালো লাগে না। তো ওই জন্য এই একটা ড্রেস, এটাও একদম শর্ট। এটার মেটেরিয়ালটা না একটু রাবারি, একটু বডি হাগিং। এটা আমি ম্যাক্স থেকে কিনেছিলাম, ম্যাক্সে দেখে আমার খুব ভালো লেগেছিল, কোয়াইট নাইস। এটা এই ব্যাগে শুধু একটা এখানে বোতাম আছে, আর বেশ সুন্দর, বেশ কমফোর্টেবল। ড্রেসটা খুব সফট, আর মেটেরিয়ালটা একটু অন্যরকম, বাট কমফোর্টেবল, আনকমফোর্টেবল না, খুব সুন্দর এই ড্রেসটা। আরেকটা হচ্ছে এটা একটু পার্টি ওয়্যার, এটাও একটা শর্ট ড্রেস। এটা এটা হচ্ছে সামনেটা একটু এমনি ওপেন কাইন্ড অফ, ফুল স্লিভওয়ালা, বেশ সুন্দর। এটা আমি অনেকবারই পরেছি, আমার খুব পছন্দের। এটা আমি যতদূর মনে পড়ছে আমি এটা আজিও থেকে অর্ডার করেছিলাম। এটা খুব ভালো লাগে, আমার খুব পছন্দ। এর সাথে একটা তোমরা হাই হিল দিয়েও পেয়ার করতে পারো, আবার চাইলে এটাকে তুমি স্নিকার্স দিয়েও পেয়ার করতে পারো। খুব ক্লাসি দেখতে, এটা পরলেও না খুব স্মার্ট লাগে। এটা একটা হলো। আরেকটা দেখাই, এটা আমার খুব 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 ফেভারিট। এটা হচ্ছে এই ড্রেসটা। এটা একটা মিডি ড্রেস, দেখতে পাচ্ছ একটু লং আছে, মিডি ড্রেস। আর সামনে একটা বেল্টও আছে, আর এমনি উডেন্স বোতাম আছে, আমার খুব আয়রন করে নেই এটা। আর এমনি শর্ট স্লিভস। আর এটা একটু জুট টাইপের মেটেরিয়ালটা দেখে বুঝতে পারছো, কালারটা দেখে। এটা ওয়েস্ট সাইড থেকে কিনেছিলাম, আর ইটস টু গুড। এত ক্লাসি পিসটা, আমি জানি না মানে এখন একটু কুচকে আছে, আয়রন করা নেই বলে তোমরা হয়তো কতটা বুঝতে পারছো, বাট খুব ক্লাসি লাগে পরলে। আমার কাছে যদি ফটোজ থাকে আমি অ্যাটাচ করে দেবো, কারণ আমার ফোনে না ফটোসগুলো ছিল সব কিছুরই, কিন্তু আমি জাস্ট আমার ফোনে এত ফুল স্টোরেজ হয়ে গেছিলো, ফটোজ আমি অনেক ডিলিট করে দিয়েছি, অনেক কিছু ট্রান্সফার করে রেখে দিয়েছি। তো দেখবো তাও। লাস্ট আই থিঙ্ক মোস্ট, আমি মানে সব থেকে বেশি জামাটাই আমি পরেছি, সেটা হচ্ছে এটা। এই জামাটা এইবারই পুজোতে আমি মিন্ত্রা থেকে কিনেছিলাম, অ্যান্ড এটাও একটা মিডি লেন্থ, ঠিক আছে, মিডি লেন্থ। আর ম্যাটেরিয়ালটা রেয়ন, অ্যান্ড এত সফট এটা, আর এত কমফোর্টেবল, খুব ভালো লাগে। একটু ডিপ নেক, সামান্য এটা একটু ডিপ নেক আছে, বাট ভীষণ কমফোর্টেবল। স্লিপসও আছে, একদম স্লিপলেসও নয়, স্লিপসও আছে। আর এই ব্লু কালারটা আমার পার্সোনালি খুব পছন্দের, এটা একটু লুজ তো প্রত্যেক খুব কমফোর্টেবল হয়। তো এইগুলো ছিল আমার টপ 5 ফেভারিট ড্রেসেস। তোমরা যদি এমনি টাইপের ভিডিও দেখতে পছন্দ করো তো আমাকে জানিও, আমি এমনি টপ 5 আমার ফেভারিট শাড়িজ দেখাতে পারি, কুর্তি দেখাতে পারি, আমি আরও কিছু ড্রেস দেখাতে পারি, আমি টপ 10 ফেভারিট ড্রেস দেখাতে পারি,
ফেভারিট টপ দেখাতে পারি, ফেভারিট লিপস্টিক দেখাতে পারি, অপশন তো অনেক কিছু আছে। তোমরা যদি পছন্দ করো তো আমাকে জানিও। আর আমি তোমাদের বললাম যে আমি এখন বাইরে যাচ্ছি, তো বাইরে যাচ্ছি, তো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা অনেকেই দেখছো আমার ভিডিও, আমি দেখছি কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ যদি হয় একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার।